একের পর এক আন্দোলন। কোনো আন্দোলন এই সরকার নিজেরাই তৈরি করছে, আবার কোনো আন্দোলন আওয়ামী লীগের প্রেতাত্মারা তৈরি করছে। এছাড়া সাধারণ মানুষ এবং চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা তারাও তাদের কোনো দাবিতে আন্দোলন করছে। তার মানে বাংলাদেশে অভ্যুত্থানের পরে 3 ধরনের আন্দোলন হয়েছে। এক, সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের প্রেতাত্মারা এবং সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা। উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে। গত 5 ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নাই। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ওবায়দুল কাদের নাই। ধানমন্ডি 32-এ শেখ হাসিনা নাই। যে সকল স্থাপনায় বা বাড়িতে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেখানে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব নাই। আওয়ামী লীগ আসলে কোথায় আছে? আওয়ামী লীগ আছে সচিবালয়ে, পুলিশে, র্যাবে, বিজিবি সহ প্রশাসন ও সরকারের সকল সেক্টরে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে। এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাবাদীরা এবং মুজিববাদী সৈনিকরা রয়েছে। আপনারা জানেন উপদেষ্টা ফারুকী সাহেব তিনি গত 7ই আগস্ট ফেসবুকে পোস্ট করেছিলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি 32-এর বাড়ি সংস্কার করা এবং প্রদর্শন করা। অথচ আমরা এই উপদেষ্টা পরিষদের মুক্তি খেয়ে আমরা বিপ্লবী বয়ান শুনছি, যেখানে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুজিববাদী সৈনিক বছির আহমেদ, আলী ইমাম মজুমদার, ফারুকীদেরকে উপদেষ্টা পরিষদে জায়গা করে দেওয়া হচ্ছে। অন্যদিকে একদিকে সরকার রয়েছে, একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ইন্ধন যোগান, অন্যদিকে আবার কেউ কেউ বলেন থামুন থামুন। উপদেষ্টারাও বলছেন, নেতারাও বলছেন। এগুলো আসলে দ্বিমুখী আচরণ। গণ অভ্যুত্থানের সাথে সাথে বা এই সরকার গঠিত হওয়ার পরে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে এটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং বাংলাদেশের সচেতন মহলকে বোঝাতে পারতাম। কিন্তু যেহেতু সরকার গঠিত হওয়ার 6 মাস পরে এই ধরনের ঘটনা সরকারের একটি পক্ষের প্রত্যক্ষ ইন্ধনে ঘটেছে, এই ঘটনা আমরা মনে করি সরকারের স্থিতিশীলতা নষ্ট করবে এবং একই সাথে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা দেখব যে উস্কে যাচ্ছে। অনেকে উস্কানি দেওয়ার সুযোগ পাবে। হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন বা সহযোগিতায় এসব ঘটনা সংঘটিত হয়েছে, অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের মনে প্রশ্ন, সিটি কর্পোরেশন বা সরকারি বুলডোজার কারা সরবরাহ করলো? এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে খুবই উদ্বেগমূলক এবং নেতিবাচক বার্তা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার এখনো বাংলাদেশকে স্থিতিশীল করতে পারে নাই। বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে অবস্থানরত ও বাংলাদেশে আসতে আগ্রহী বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে এই ঘটনার কারণে। শেখ পরিবারের সুবিধাভোগী, শেখ পরিবারের সদস্যরা, আওয়ামী লীগের হাইকমান্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পরে, তার মানে কি? তার মানে ডেভিল পালিয়ে যাওয়ার পরে আপনারা হান্ট শুরু করেছেন। এটা আসলে নাটক, জনগণকে আইওয়াশ করা।